আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 988 এর 2 নাম্বার প্রবলেমটা সলভ করব। আমাদের স্টেটমেন্টে কি লেখা আছে যদি আমরা প্রথমে পড়ে নিই। আমাদের বলা আছে যে এখানে একজন হচ্ছে সার্ফবোর্ড শার্ক সার্ফবোর্ড সার্ফ করতে পছন্দ করে। আর ও হচ্ছে একটা নাম্বার লাইনের উপর সার্ফ করতেছে, যেটা হচ্ছে আমার 1 নাম্বার পজিশন থেকে রয়েছে। এন্ড দ্য পাথ এন্ডস এট পজিশন এল, আমাদের একটা সংখ্যা দেওয়া থাকবে এল, ওই পজিশনটা হচ্ছে এন্ড হবে। When she is at point X and with a jumper of k, she can jump to any integer at position x to x plus k। তার মানে আমাদের হচ্ছে এখানে একটা পজিশন দেওয়া থাকবে। আমরা বাম সাইডে একটা আগে থেকেই টেস্ট কেস লিখে রাখছি, ওই টেস্ট কেসটাতে আমরা পরে আসতেছি। আমরা বলতেছি যে আমাদের এখানে একটা নাম্বার লাইন আছে, নাম্বার লাইনের আমরা একটা পজিশন ও যদি এখন এখানে থাকে, এক্স পজিশনে থাকে, তাহলে আমরা বলতেছি যে ও হচ্ছে এখানে তার জাম্প পাওয়ার যদি হচ্ছে কে থাকে, তাহলে সে হচ্ছে এখান থেকে জাম্প করে এক্স প্লাস কে পজিশনে যাইতে পারবে। এক্স আর কে দুইটা একই ধরনের দেখা যাচ্ছে আসলে এখানে। সে সে যদি এখানে একটা এক্স থাকে আর তার পাওয়ার যদি কে থাকে, সে হচ্ছে এক্স প্লাস কে পজিশনে জাম্প করে যেতে পারবে। বা আমরা যদি ভ্যালু দিয়ে বুঝতে চাই, আর আমাদের সে যদি এখন হচ্ছে 10 নাম্বার পজিশনে থাকে, আর যার তার জাম্প পাওয়ার যদি 7 হয়, তাহলে সে হচ্ছে জাম্প করে 17 নাম্বার পজিশনে যেতে পারবে। তারপর হচ্ছে এখানে আমরা টেস্ট কেসটাতে আমাদের হচ্ছে এই 50 হচ্ছে আমাদের এখানে এল, এই 50 হচ্ছে আমাদের এল। তার মানে আমাদের এখানে আর হচ্ছে শুরু হচ্ছে আমাদের 1 নাম্বার পজিশন থেকে, আমাদের সবার শেষ পজিশনটা হচ্ছে আমাদের 50। However, her surf path isn't completely smooth, and there are n hurdles in his path. Each hurdle is represented by an interval L, n। তার মানে তার কাছে n সংখ্যক হার্ডেল আছে, এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে n রিপ্রেজেন্ট করছি। আর ওই হার্ডেলটা ডিসক্রাইব করা হয়েছে এখানে। আর ওই হার্ডেলটা হইতেছে আমার একটা স্টার্ট পজিশন আছে L, যেটা আমরা এটার জন্য ধরতেছি 7। আর আমার একটা এন্ড পয়েন্ট আছে, যেটা আমরা এখানে ধরতেছি 14। আর আমাদের দ্বিতীয় হার্ডেলটা হচ্ছে 30, আর হচ্ছে 40, এই দুইটা পয়েন্ট। তারপর কি বলা হয়েছে, মিনিং দ্যাট শি ক্যান নট জাম্প ইন এনি পজিশন অফ দ্য ইন্টারভাল এল আর আর। তার মানে সে হচ্ছে এখানে এই যে এই পজিশন যে আছে এই পজিশনে, আর এখানে যে অংশটা আছে এই অংশটা সে হচ্ছে কোনো 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 পা রাখতে পারবে না। There are also M power-ups at certain position in the path, and the I position is located at xi and has a value of vi। তার মানে আমাদের হচ্ছে তার পাওয়ার আপ আছে এখানে এম, এম সংখ্যক, এখানে এম হচ্ছে এই পাঁচ। আর ওটা ডিসক্রাইব করা হয়েছে এই অংশটাতে, যেখানে হচ্ছে এই প্রথম যে ভ্যালুটা ওই ভ্যালুটা হচ্ছে এক্স আই। এক্স আই মানে হচ্ছে আমাদের এই পজিশনে হচ্ছে এই পাওয়ার আপটা আছে। আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে আমাদের ভিআই, যেটা হচ্ছে আমাদের পাওয়ার আপ, আমরা কত বেশি আমাদের হচ্ছে যে জাম্প দেওয়ার ক্যাপাবিলিটি আছে, যেটা হচ্ছে ইনিশিয়ালি এক, ওইটা হচ্ছে কত বেশি বাড়বে আমরা যদি এই পাওয়ার আপটা নেই। যেমন হচ্ছে আমাদের এখানে 2 নাম্বার পজিশনে বলা আছে যে পাওয়ার আপ হচ্ছে 2, 3 নাম্বার পজিশনে বলা আছে যে পাওয়ার আপ 1, আবার 3 নাম্বার পজিশনে বলা আছে পাওয়ার আপ 5। মানে একটা পজিশনে একাধিক পরিমাণ পাওয়ার আপ থাকতে পারে। তারপর বলা আছে 18 নাম্বার পজিশনে আমাদের পাওয়ার আপ 2, আর আমাদের 22 নাম্বার পজিশনে হচ্ছে আমার পাওয়ার আপ 32। ওয়ান সে যখন হচ্ছে এক্স আই পজিশনে যাবে, তার কাছে দুইটা অপশন আছে। সে হচ্ছে ওই পাওয়ার আপটা নিতে পারে, নিয়ে তার হচ্ছে জাম্প দেওয়ার ক্যাপাবিলিটি বাড়াইতে পারে, অথবা সে হচ্ছে ওই পাওয়ার আপটা ইগনোর করতে পারে। আর এখানে বলা আছে যে একই পজিশনে একাধিক পরিমাণ পাওয়ার আপ থাকতে পারে, সে হচ্ছে যে একাধিক ওই একাধিক গুলার যে কোনো সংখ্যক পরিমাণ নিতে পারে বা বা বাদ দিয়ে দিতে পারে। এখন বলা হইতেছে যে সে যে পাওয়ার আপ গুলো আছে সেইগুলো সবগুলা সে নিবে না, সে কিছু সংখ্যক নিবে, কিছু সংখ্যক বাদ দিবে, কিন্তু তার আলটিমেট গোল থাকবে সে হচ্ছে এই সবার লাস্ট পজিশনে পৌঁছাবে। তো তো এই যে পাওয়ার আপ গুলো আছে তার মানে সর্বনিম্ন কতগুলা সে যদি হচ্ছে সর্বনিম্ন কতগুলা সে নিলে, মানে কতগুলা পাওয়ার আপ সে অ্যাকসেপ্ট করলে কালেক্ট করলে সে হচ্ছে এই শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে। মানে আমাদের টার্গেট থাকবে যে পাওয়ার আপের সংখ্যা যেন কম হয় সেই নিচে, আর হচ্ছে এল পর্যন্ত পৌঁছানোর টার্গেট থাকবে। আর যদি এরকম হয় যে সে সবগুলো পাওয়ার আপ নিয়ে হচ্ছে এল পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমরা -1 পেয়ে যাবো। এখানে আমাদের কিছু ইনপুট ফরম্যাট দেওয়া আছে। ইনপুট ফরম্যাট আমাদের বলা আছে যে হচ্ছে আমাদের প্রথমে এন, এম আর এল থাকবে। এই যে এখানে এন, এম আর এল আছে।
তারপর হচ্ছে এন সংখ্যক লাইনে আমার হচ্ছে এন সংখ্যক লাইনে আমার হার্ডেল গুলা ব্যাখ্যা করা থাকবে। এখানে বলা আছে যে আমাদের হার্ডেল, যে কোনো হার্ডেল হচ্ছে ওভারল্যাপিং হবে না, আর হচ্ছে হার্ডেল দুইটার মাঝে অন্তত পক্ষে একটা গ্যাপ থাকবে। মানে আমার হার্ডেল কখনো এরকম হয় না যে এটা যদি নাম্বার লাইন হয়, এটা যদি আমার এল হয়, এটা যদি আমার আর হয়, সেক্ষেত্রে আমার এল অন আর আর অন হয়, সেক্ষেত্রে আমার দ্বিতীয় যে হার্ডেলটা আছে সেটা হচ্ছে এরকম কখনোই হবে না, এল টু আর আর টু, মানে ওভারল্যাপিং হবে না। প্লাস আমার এটাও বলা আছে ওভারল্যাপিং তো হবে না, ওভারল্যাপিং তো হবে না, হবে নাই। তার সাথে এরকমও বলা আছে যে জিনিসটা আমার কন্টিনিউয়াসও হবে না, জিনিসটা আমার কন্টিনিউয়াস হবে না, মানে হচ্ছে এল টু আর ওয়ান যদি আমার হচ্ছে 10 হয়, এল টু আমার 11 হবে না, অন্তত হচ্ছে এই আর ওয়ান আর এল টুর মাঝে অন্তত আমার হচ্ছে এক, মানে দুইটার মাঝে পার্থক্য হচ্ছে 2 হবে, মানে দুটার মাঝে আমার একটা ঘর থাকবে, যে ঘরে হচ্ছে যে ঘরে হচ্ছে যে প্লেয়ার সে হচ্ছে পা রাখতে পারবে। তো আর হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা যদি পরেরটা দেখি, পরেরটাতেও বলা আছে যে এখানে তেমন কিছু বলা নাই, বলা আছে যে আমার সবগুলো সর্টেড থাকবে। আসলে আমরা যে অ্যাপ্রোচে যাবো এটা আমরা সর্টেড থাকা না থাকা খুব একটা পার্থক্য করবে না, তো এটা আপাতত জন্য আমরা বাদ রাখি। আমাদের বলা আছে যে আমাদের এম সংখ্যক লাইন থাকবে, এম সংখ্যক লাইনে হচ্ছে আমাদের এক্সআই আর হচ্ছে আমাদের ভিআই এগুলা ডিসক্রাইব করা থাকবে। আর যে যে এই জিনিসগুলো যে আমরা এখানে দেখছি ওইগুলো। তো এখান থেকে আমাদের উত্তরটা ক্যালকুলেট করা হবে। তো এই প্রবলেমটা আমরা যেভাবে সলভ করবো ওইটা হইতেছে, আমরা হচ্ছে বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে যাব। দেখবো যে বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে যাব, দেখবো যে আমি প্রথম কোন প্রথম যে প্রথমে দেখবো যে আমার এই এই পজিশনটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট কোন পজিশন কিনা, বা মানে হচ্ছে এখানে আমার এক্স আই অথবা এল আই এই দুইটার কোনো একটা আছে কিনা। আর আমরা জানি যে এক্স আই আর এল আই দুইটা একই বিন্দুতে এক্স আই আর এল আই দুইটা কখনোই থাকবে না, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বলা বলে দেওয়া আছে যে এমন কোনো পজিশন, এমন কোনো পজিশনে পাওয়ার অফ থাকবে না যেটা হচ্ছে আমাদের হার্ডেলের অংশ। তো হয় আমাদের একটা পজিশনে এক্স আই থাকবে অথবা এল আই থাকবে। তো আমরা একটা পজিশন পাইলাম 2, এই পজিশনে হচ্ছে আমাদের একটা এক্সআই আছে, তার মানে আমরা আমাদের বর্তমানে চাপ দেওয়ার ক্যাপাবিলিটি হচ্ছে 1। আমরা চাইলে এই যে এই পজিশনে যে পাওয়ার আপটা আছে ওইটা নিতে পারি, অথবা আমরা হাতে রেখে দিতে পারি। আমাদের তো এখনই তো আমাদের দরকার, নিয়ে নেওয়ার দরকার নাই, মানে থিওরিটিক্যালি এখনই নিয়ে নেওয়ার দরকার আছে, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করতেছি ওইটা আমরা পরে ক্যালকুলেট করবো যে এটা আমরা নিবো নাকি নিবো না। তো আমরা হচ্ছে আমাদের ঝাঁপ দেওয়ার ক্ষমতা 1, এখন হচ্ছে আমরা দেখতেছি আমরা এমন একটা পজিশনে আসছি যে পজিশনে আমরা চাইলে হচ্ছে 2 পাওয়ার আপ নিতে পারি। তো এটা নিবো কি নিবো না এটা আমরা ডিসাইড করবো পরে। তো আমরা আমাদের কাছে একটা কন্টেনার আছে, এই কন্টেনারে আমরা রাখলাম হচ্ছে 2, এই 2 রাখলাম। এই 2 মিনিং করতেছে যে আমরা এই 2 চালিয়ে নিতেও পারি অথবা বাদও দিয়ে দিতে পারি। যখন হচ্ছে আমরা 3 নাম্বার পজিশনে আসছি, 3 নাম্বার পজিশনে দেখতেছি আমাদের এখানে একাধিক পরিমাণ পাওয়ার আপ আছে। এখনই আমার এটা নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এখন আমি কোনো হার্ডেল ফেস করি নাই, আমরা এখনো ঝাঁপ দিয়ে সামনে যাইতে পারতেছি। তো আমাদের এখানে একটা 1 আছে আর একটা 5 আছে আমাদের কন্টেনারে, আমরা আমাদের কন্টেনারে আমরা এই জিনিসটা রেখা দিলাম যে আমরা আমরা যে পর্যন্ত আসি এই পর্যন্ত আমরা হচ্ছে 5 1 2 যে কোনো একটা হচ্ছে চাইলে সিলেক্ট করতে পারি। তারপরে ইম্পর্টেন্ট পজিশনটা হচ্ছে 7। এখন হচ্ছে 7 নাম্বার যে পজিশনটা, ওই পজিশনটা হচ্ছে আমাদের একটা হার্ডেল। এটা আমরা কিভাবে ডিলিট করবো, এই ডিরেকশন আমরা পরে আসতেছি যে এটা আমরা কিভাবে ডিলিট করতে পারবো। তো এটা একটা হার্ডেল, আর এই হার্ডেল দেখতেছি আমাদের এই যে এখন যে আমরা আছি 7 নম্বর পজিশনে, তো আমরা যাইতে পারবো না, আমরা যাইতে পারবো 6 নম্বর পজিশনে। 7 নম্বর পজিশনে হার্ডেল আছে, তো আমাদের হার্ডেলটা হচ্ছে সাইজ হচ্ছে 14-7 ইজ ইকুয়াল টু 7। তো আমরা আমাদের জাম দিতে হবে 6 নাম্বার থেকে, যাইতে হবে আমাদের 15-তে। আমরা 7 থেকে 14 কোনটাতে পা রাখতে পারবো না। তো আমাদের ঝাপের সাইজ কত হবে, আমাদের ঝাঁপ দেওয়ার সাইজ হবে হচ্ছে 15-6 ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তার মানে আমাদের এইটার যে পার্থক্য ছিল ওই পার্থক্য হচ্ছে 2 পরিমাণ বেশি ঝাঁপ দিতে হবে, যেটা হচ্ছে 9। কিন্তু আমাদের বর্তমানে ঝাঁপ দেওয়ার ক্যাপাবিলিটি হচ্ছে 1। তো আমরা অবশ্যই ঝাঁপ দেওয়ার ক্যাপাবিলিটি 1, তার মানে আমরা অবশ্যই 9 পরিমাণ ঝাঁপ দিতে পারবো না। তো আমরা ঝাঁপ দেওয়ার যে জিনিসটা ওইটা ঝাঁপ দেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করবো কই থেকে, আমরা এখন হচ্ছে আস্তে আস্তে এই কন্টেইনার থেকে যে আমাদের পাওয়ার আপ গুলো কালেক্ট করছিলাম ওইগুলো হচ্ছে ইউজ করা শুরু করবো। তো আমাদের বলছে যে সর্বনিম্ন পরিমাণ পাওয়ার আপ কালেক্ট করতে। তো আমরা অবশ্যই করবো কি, যেহেতু আমাদের সর্বনিম্ন বলছে তো আমরা যাবো যে সর্বনিম্ন যত কম সংখ্যক পাওয়ার আপ নিয়ে আমাদের জাব দেওয়ার ক্যাপাবিলিটি যত বেশি বাড়ানো যায়। ওই জন্য আমরা সবার প্রথমে নিব যে এই যে আমাদের কন্টেনারটা আছে এই কন্টেনারের সবচেয়ে বড় পাওয়ার আপটা, এখানে আমাদের পাওয়ার আপ হচ্ছে 5। তো 5 যোগ করার পরে আমাদের পাওয়ার আপ হয়ে গেছে কত, 6। তো আমরা দেখতেছি 6 পাওয়ার আপ দিয়েও আমরা হচ্ছে এখানে 9 পরিমাণ ঝাঁপ দিতে পারতেছি না, মানে 5 অ্যাড করার পর আমরা 9 পরিমাণ ঝাঁপ দিতে পারতেছি না, এখান থেকে 5 আমরা কাটা দিছি। তারপর আমাদের পাওয়ার আপ আছে 2।
তার মানে 2 অ্যাড করার পরে আমার পাওয়ার আপ হয়েছে 8। কিন্তু আমরা দেখতেছি 8 পরিমাণ ঝাঁপ দিয়েও আমরা পার করতে পারতেছি না, তার মানে অবশিষ্ট আমাদের যে 1 আছে ওইটা আমরা অ্যাড করে দিলাম। ওইটা অ্যাড করে দেওয়ার পরে আমরা আমাদের ঝাঁপ দেওয়ার ক্যাপাবিলিটি হচ্ছে 9। তো এখন হচ্ছে আমরা ঝাঁপ দিয়া পার হইতে পারতেছি। তার মানে আমরা হচ্ছে যত পাওয়ার আপ আছে সবগুলো আমরা 3টা পাওয়ার আপ ব্যবহার করে ফেলছি। এখন হচ্ছে আমরা 15-তে পৌঁছায় গেছি। 15-তে পৌঁছায় যাওয়ার পরে আমাদের সব পরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইন্ডেক্সটা হচ্ছে 18। 18-তে গিয়ে আমরা দেখতেছি আমাদের কিন্তু এটা খালি হয়ে গেছে অলরেডি। 18-তে গিয়ে দেখতেছি আমাদের 2 পরিমাণ ঝাঁপ দিতে পারি, 2 পরিমাণ জিনিসটা আমরা এখনই অ্যাড করবো না। তারপর 22-এ গিয়ে আমরা দেখতেছি আমরা 32 পরিমাণ ঝাঁপ দিতে পারি, 32 পরিমাণ পাওয়ার আপ অ্যাড করতে পারি, এটা অ্যাড করলে। তো আমরা ওইটাও হচ্ছে ওইটাও এখন অ্যাড করবো না। যখন হচ্ছে আমরা 30-এ গেছি তখন দেখতেছি যে এখানে এসে আমাদের একটা হার্ডেল আছে, হার্ডেলটা পার করতে আমাদের 40 - 30 + 2 কারণ হচ্ছে আমাদের 29 থেকে 41-এ ঝাঁপ দিয়ে যেতে হবে। তার মানে আমাদের 12 পরিমাণ ঝাঁপ দেওয়া লাগবে, কিন্তু আমরা এখন পর্যন্ত পারি হচ্ছে 9 পর্যন্ত ঝাঁপ দিতে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই 9 পরিমাণ ঝাপটা আছে এটার সাথে একটা পাওয়ার আপ অ্যাড করবো। কোন পাওয়ার আপটা অ্যাড করবো, আমাদের কাছে দুইটা অপশন আছে, 32 আর 2। এটার মধ্যে আমাদের যে 32 অপশনটা আছে ওইটা অ্যাড করবো, কারণ হচ্ছে এটা অ্যাড করলে আমাদের আমাদের কম পাওয়ার আপ আমরা কম পাওয়ার আপ গুলা কালেক্ট করে আমরা বেশি পরিমাণ ঝাঁপ দেওয়ার ক্যাপাবিলিটি পাইতে পারতেছি। তো আমরা এটার সাথে 32 অ্যাড করে দিব। আর আমাদের এটা হয়ে যাবে হচ্ছে 9 আর 32 হয়ে যাবে হচ্ছে 41 পরিমাণ ঝাঁপ দেওয়ার ক্ষমতা। আর ওই ঝাঁপ দেওয়ার ক্ষমতা দিয়ে আমরা ইজিলি পার হয়ে যাবো। এরপরে আমরা সবার শেষে পৌঁছে গেছি, আমাদের হচ্ছে এখানে কালেক্ট করতে হচ্ছে 4টা। আর 4টা কালেক্ট করছি কোনটা, এই দুইটা এটা কালেক্ট করছি, এটা কালেক্ট করছি, এটা কালেক্ট করছি, আর এটা কালেক্ট করছি। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমরা সবগুলা বড়গুলা কালেক্ট করলে হয়ে যেত, কিন্তু এখানে দেখো যদি আমরা এখানে এক কালেক্ট না করে আমরা এই দুই যদি আমরা কালেক্ট করতে যেতাম, তাহলে হচ্ছে আমরা কিন্তু এই পার্থক্যটা এই জিনিসটা হচ্ছে পার করতে পারতাম না। তো আমাদের হচ্ছে এমন বা আমাদের হচ্ছে যে কোনো একটা সিচুয়েশনে দেখতে হবে যে এই সিচুয়েশনটা পার করার জন্য আমরা সর্বনিম্ন কয়টা পাওয়ার আপ অ্যাড করে হচ্ছে বর্তমানে আমার কাছে যে হাতে হাতে যে পাওয়ার আপ গুলো আছে ওইগুলোর মাঝে সর্বনিম্ন কয়টা কালেক্ট করে আমরা হচ্ছে এই হার্ডেলটা পার হতে পারি। তো প্রত্যেকটা হার্ডেলের জন্য আমাদের এই জিনিসটা চেক করা লাগবে এই প্রবলেমটা সলভ করার জন্য। তো প্রবলেমের সলিউশন আমরা আশা করি বুঝতে পারছি কিভাবে করবো, কিন্তু এখানে অনেক কিছু আছে যা এখন আমরা ইমপ্লিমেন্ট করি নাই সাধারণভাবে। মানে অনেকগুলা ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে আমরা আহ, আমাদের জন্য চিন্তা করা আসলে এত সহজ না এখনো। তো প্রথম ফ্যাক্টরটা এনে হচ্ছে, বিশেষ করে দুইটা ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে আমাদের জন্য চিন্তা করা একটু কঠিন হতে পারে। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা হচ্ছে জিনিসটা আমাদের এখানে দুইটা ভেক্টর দিছে। আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি আমাদের একটা ভেক্টরে ডিসক্রাইব করা হয়েছে যে এল আই আর হচ্ছে আর আই। আরেকটা ভেক্টরে ডিসক্রাইব করা হয়েছে, আমার পেয়ার অফ ভেক্টরে ডিসক্রাইব করা হয়েছে ভি এক্স আই আর ভি আই। তো আমরা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন, আমরা তো হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাইতেছি, তার মানে আমরা সর্টেড অ্যারে নিয়ে কাজ করতেছি। আমরা প্রথমে এক্স আই অথবা এক্স আই আমরা একটা জিনিস একটা ইন্ডেক্সে যাইতেছি, আমাদের এক্স আই আগে আসলে আমরা ওইটার জন্য ক্যালকুলেট করতেছিলাম, আর আর এল আই আগে আসলে ওইটার জন্য ক্যালকুলেট করতেছিলাম। তো আলাদা আলাদা দুইটা ভেক্টরে থাকলে আলাদা আলাদা দুইটা ভেক্টরে থাকলেও করা যায়, কিন্তু আমরা ওই অ্যাপ্রোচে যাবো না, আমরা দুইটারে করবো কি একই ভেক্টরে রেখে দিব। মানে আমি বলতে চাইতেছিলাম যে আমরা এই সবটা জিনিস একই ভেক্টরে রাখবো আর সবটা সলভ করে দিব, কিন্তু তখন হচ্ছে আমাদের হবে কি, তখন হচ্ছে আমাদের পুরোটা এর আওলায় যাবে। তখন আমাদের কি এটা দেখতে কেমন হবে, আমাদের এটা দেখতে হবে হচ্ছে এটা যদি আমরা ডিলিট করি তাহলে কি হবে। তো আমাদের হচ্ছে সিলেক্ট করার জন্য কি ব্যবহার করা লাগে, সিলেক্ট করার জন্য হচ্ছে এরো না, আমাদের একটু টাইম দাও। এরো হচ্ছে আহ এই যে এটা। তো আমাদের 2 3 3, তারপর হচ্ছে আমাদের আসছিল হচ্ছে, আচ্ছা এটা আমরা যে টেস্ট কেসটা ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে যে টেস্ট কেস গুলা উদাহরণ হিসাবে দেওয়া ছিল ওইগুলার প্রথম টেস্ট কেসটা আমরা এখানে ব্যবহার করছি। তারপর হচ্ছে আমাদের পরে 7 আসছে, তারপর 18 22, আর সবার শেষে হচ্ছে আমাদের 30 থেকে 40। তো আমরা যখন হচ্ছে জিনিসটা একই অ্যারেতে নিয়ে সর্ট করে ফেলছি তখন হচ্ছে আমাদের জিনিসটা এরকম হয়েছে। কিন্তু আমরা এখন বুঝতেছি না যে এরকম একই অ্যারেতে নিয়ে সর্ট করে ফেলার ফলে আমাদের জিনিসটা স্ক্র্যাম্বল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাহির করতে পারতেছি না যে আমাদের কোনটা হচ্ছে আমাদের কোনটা হচ্ছে পাওয়ার আপ আর কোনটা হচ্ছে আমাদের একটা হার্ডেল। তো ওইটা করার জন্য আমরা যে কাজটা করব যে এটার সাথে আমরা আরেকটা আরেকটা ইন্টিজার লাগাবো। আরেকটা ইন্টিজারটা আমার কি হবে, আরেকটা ইন্টিজার হবে হচ্ছে আমার হয় ওই ইন্টিজারটা 0 হবে অথবা ওই ইন্টিজারটা 1 হবে।
জিরো কখন হবে? যখন এটা পাওয়ার আপ। এক হবে কখন? যখন হবে, যখন আমার হচ্ছে যখন হচ্ছে আমার ওই পেয়ারটা হইতেছে একটা হার্ডেল। তার মানে আমরা আমরা হচ্ছে একটা ভেক্টর নিব, ভেক্টর নিব। ভেক্টরে থাকবে হচ্ছে আমাদের এখানে থাকবে প্রথম যে, আমরা একটু নিচে আসি, আমরা একটা ভেক্টর নিব। আমাদের প্রথম যে ভ্যালুটা থাকবে ওটা থাকবে হচ্ছে উম, ওটা আমাদের এক্স আই হইতে পারে, অথবা হচ্ছে এল আই হইতে পারে, এটা আমরা এখনো জানি না। আমাদের পরের যে ভ্যালুটা থাকবে ওইটা ওইটা হবে আমাদের ভিআই হইতে পারে, অথবা হচ্ছে আমাদের আর আড়াই হইতে পারে। আর আমাদের সবার শেষ যে ভ্যালুটা থাকবে ওইটা আমাদের জিরো হইতে পারে, অথবা এক হইতে পারে। জিরো হবে কখন? জিরো হইতে পারে অথবা এক হইতে পারে। তো আমরা এই সবার শেষ ভ্যালুটা দিয়া ডিসাইড, আমরা এই সবার শেষ ভ্যালুটা দেখবো জিরো না এক, ওটা দিয়ে আমরা ডিসাইড করব যে আমরা যে যে পেয়ারটা, যে এখানে যে আমরা পেয়ারটা পাইছি, এই পেয়ারটা আসলে আমাদের পাওয়ার আপ ছিল নাকি একটা হার্ডেল ছিল। তো ওইটা যদি আমরা সর্ট করে দিই তখন হচ্ছে আমরা তখন হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্ট যখন পাবো, প্রত্যেকটা পেয়ার যখন পাবো, আমরা জানবো যে ওই পজিশনটা মানে ওই এক্স আই বা ওই এল আইটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পজিশন। আর ওই পজিশনটা কি আসলে, মানে ওই পজিশনটা একটা পাওয়ার আপ নাকি হচ্ছে একটা হার্ডেল, ওইটা ডিসাইড করবো আমরা সবার শেষ ভ্যালুটা দিয়ে, মানে 3 নম্বর ভ্যালুটা দিয়ে। তো এই জিনিসটা আমরা আসলে একটা ভেক্টর অফ ভেক্টর দিয়ে করতে পারি, বা ভেক্টর অফ পেয়ার অফ ভেক্টর অফ পেয়ার দিয়ে করতে পারি, যেহেতু আমাদের 3টা ভ্যালু, আমরা শুধু পেয়ার নিয়ে হবে না। এটা হচ্ছে তোমাদের যার যেটা দিয়ে সুবিধা ওইটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। হুম। তো এটা যদি আমরা করি ভেক্টর অফ ভেক্টর দিয়েও করতে পারি। ওইটার জন্য ওইটা দিয়ে করলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সহজে সলভ করা সম্ভব, বা ভেক্টর অফ পেয়ার দিয়েও করতে পারি। তো করার পর এরপর আমরা করব কি, যে এই যে এখন যে আমরা যেভাবে আলোচনা করছিলাম ওইভাবে সলভ করব। তো এখন হচ্ছে আরেকটা বিষয় ছিল আমাদের এখানে ডাইনামিক্যালি আমাদের ক্যালকুলেট করা লাগতেছিল যে সবচেয়ে বড় সংখ্যাটা কি, মানে সবচেয়ে বড় পাওয়ার আপ আমার হাতে আছে, এই সবচেয়ে বড় পাওয়ার আপটা কি। আমরা ওই সবচেয়ে বড় পাওয়ার আপটা অ্যাড করতেছিলাম যতক্ষণ পর্যন্ত না আমরা হচ্ছে আমাদের বর্তমান যে হার্ডেলটা আছে ওই হার্ডেলটা পার করার মতো এনার্জি আমার কাছে থাকতেছে, বা হচ্ছে পাওয়ার আমার কাছে থাকতেছে। তো স্বাভাবিকভাবে আমাদের এখানে ডাইনামিক্যালি সর্ট হয়ে যায় এমন একটা ভ্যালু লাগবে। তো আমরা জানি ডাইনামিক্যালি সর্ট হয় হচ্ছে সেটে বা মাল্টি সেটে, যেহেতু আমাদের সমান সাইজের পাওয়ার অফ একাধিক থাকতে পারে, তো মাল্টি সেটে। তো কিন্তু মাল্টি সেটে সমস্যা হচ্ছে, মাল্টি সেট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়। মানে হচ্ছে আমার আমার হচ্ছে সবার প্রথম সংখ্যা যেটা থাকে ওটা সবচেয়ে ছোটটা থাকে। তো সবার প্রথম সংখ্যা থাকে, সবার ছোটটা থাকে, আমরা হচ্ছে ওই জিনিসটা চাইতেছি না, আমরা চাইতেছি আমার সবচেয়ে বড় সংখ্যাটা যেটা ইমিডিয়েটলি আমার সবচেয়ে বড় সংখ্যাটা যেটা আছে ওটা নেওয়ার জন্য। তো একটা কাজ করতে পারি, সেটের সবার শেষ ভ্যালুটা মানে হচ্ছে মাইনাস মাইনাস এস টি ডট এন দিয়ে আমরা ওই ভ্যালুটা নিতে পারি। বা আরেকটা কাজ করতে পারি, সেটটা যখন আমরা ডিক্লেয়ার করব হচ্ছে মাল্টি সেট লেখা, যখন আমরা সেটটা ডিক্লেয়ার করব ইন্টিজার টাইপ, তখন হচ্ছে আমরা এনে গ্রেটার দিয়া ইন্টিজার দিয়া যদি আমরা ডিক্লেয়ার করি সেই ক্ষেত্রে সেটটা সর্ট করবে হচ্ছে উল্টাভাবে, মানে আমাদের ডিসেন্ডিং অর্ডারে সেটটা সর্ট হবে। তো যে কোনো তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা অ্যাপ্রোচ চাইতে পারো, বা আমরা যদি জিনিসগুলোর সাথে নর্মালি মাইনাস ওয়ান গুণ করে নিই তাহলে হচ্ছে মানে রাখবো সময় মাইনাস ওয়ান গুণ করে নিবো, আবার বাহির করে যখন ইউজ করবো তখন হচ্ছে মাইনাস ওয়ান গুণ করে নিবো, তখন হচ্ছে আমাদের সেটটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সর্ট থাকবে, মানে সবার বড় সংখ্যাটা সবার উপরে থাকবে। তো তোমাদের উপর, তোমরা যেভাবে সলভ করতে চাও। আর বাকি সলিউশনটা হচ্ছে এই, আমরা সলিউশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করার জন্য কি কি লাগবে ওইগুলো শিখে গেছি, এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পালা। আমরা যদি প্রবলেমের টেস্ট কেসটা দেখি, এখানে আমাদের হচ্ছে মাল্টিপল টেস্ট কেস সম্ভব। মাল্টিপল টেস্ট কেসের জন্য আমরা করবো কি, ইন্টিজার অফ টি নিব, আর একটা টি সাইজের লুপ চালাবো। টি সাইজের লুপের ভিতর হচ্ছে আমাদের ইন্টিজার এন থাকবে, ইন্টিজার এন থাকবে, আর এম থাকবে, আর হচ্ছে এল থাকবে। আসলে সত্যি কথা বলতে এলটা তেমন গুরুত্বপূর্ণ না, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা ইম্পর্টেন্ট এক্স ভ্যালু গুলা নিয়ে মানে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা নিয়ে কাজ করলে, আমরা শেষ পয়েন্টটা নিয়ে যখন আমাদের কাজ করা শেষ হয়ে যাবে ওই সময় উত্তর আমাদের যা থাকবে ওইটা হইলে আমাদের উত্তর হয়ে যাবে। ইন্টিজার আনসার ইজ ইকুয়াল টু জিরো। আর আমাদের হচ্ছে পাওয়ার, আমরা একটা বলছি পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান ইনিশিয়াল। তো আমরা হচ্ছে ভেক্টরটা ইনপুট দিব, মানে আমাদের এন আর এম এর মানগুলো ইনপুট ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু জিরো, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস। আমরা ইন্টিজার এক্স বলতেছি, সরি এল বলতেছি আর আর বলতেছি, আমরা দুইটা ইন্টিজার ইনপুট নিলাম এল আর আর।
তো আমরা হচ্ছে এখন হচ্ছে এটা রাখবো কি, আমরা রাখবো হচ্ছে ভেক্টর অফ হচ্ছে পেয়ার অফ হচ্ছে পেয়ার অফ হচ্ছে ইন্টিজার, কমা ইন্টিজার, আর হচ্ছে ইন্টিজার, এটার নাম দিলাম হচ্ছে এ। তো এই অংশটা রাখতেছে হচ্ছে আমাদের এল আর, আর এই অংশটা রাখতেছে আমাদের এল আর আর এর ভ্যালু অথবা এক্স আই আর ভি এর ভ্যালু, আর এই অংশটা রাখতেছে হচ্ছে 0 বা 1, যেটা ইন্ডিকেট করতেছে এটা আসলে কোন টাইপের, এটা আসলে কোন টাইপের পেয়ার, মানে এটা আমাদের পাওয়ার আপের পেয়ার বা হার্ডেলের পেয়ার। তো এখন আমরা কি করব, এ ডট পুশ ব্যাক, পুশ ব্যাক করবো কি, আমরা একটা মেক পেয়ার করবো প্রথমে এল কমা আর দিয়া, আর হচ্ছে আমাদের এইটা হচ্ছে ওয়ান টাইপের, বললাম যে এটা আমাদের ভালো না, এটা আমাদের বাজে মানে এই জিনিসটা হচ্ছে আমাদের হার্ড। তো সেম কাজটা করবো আমি ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন এম, আর আই প্লাস প্লাস এর জন্য এখানে থাকবে ইন্টিজার এক্স আর বি, আমরা এক্স আর বি ইনপুট নিব, এক্স এক্স আর ভি ইনপুট নিব, ভি ইনপুট নিয়ে হচ্ছে আমরা সি, আমরা পুশ ব্যাক করবো, এ ডট পুশ ব্যাক করবো, আমরা একই ভেক্টরে পুশ ব্যাক করতেছি, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা। পুশ ব্যাক করতেছি 0। তো এটা যখন আমরা সর্ট করে নিতেছি তখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো আছে ওই পয়েন্ট গুলো অনুযায়ী সর্ট হয়ে যাবে। সর্ট এ ডট বিগিন আর অ্যাডর এন্ড। আর যেহেতু হচ্ছে আমরা এখানে 0 আর 1 দুইটা, এই 0 আর 1টা হচ্ছে ইন্ডিকেটর হিসেবে কাজ করতেছে যে কোন পেয়ারটা আসলে আমার জন্য পাওয়ার অফ পেয়ার আর কোন পেয়ারটা আসলে আমার জন্য হার্ডেল পেয়ার। আর যখন হচ্ছে আমরা ইটারেট করবো তখন হচ্ছে আমরা এই সবার শেষ ভ্যালুটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো আসলে কোনটা আমাদের হার্ডেল পেয়ার ছিল আর কোনটা আমাদের পাওয়ার অফ পেয়ার ছিল। তো আমরা একটা সেট ডিক্লেয়ার করবো, আমরা একটা মাল্টি সেট ডিক্লেয়ার করবো, মাল্টি সেট ডিক্লেয়ার করবো ইন্টিজার আর হচ্ছে জি আর ই এর টি ই আর, ডেটা অফ ইন্টিজার দিয়া। তো এই জিনিসটা আসলে ইন্ডিকেট করবে কি, এই জিনিসটা ইন্ডিকেট করবে যে আমাদের হাতে যে পাওয়ার অফ গুলো আছে, যে পাওয়ার অফ গুলো আমরা অলরেডি কালেক্ট, আমাদের কাছে আমরা চাইলেই ব্যবহার করতে পারবো, আমরা চাইলেই ইউজ করতে পারবো। তো ওই পাওয়ার গুলোর মধ্যে সবচেয়ে বড় গুলা আমাদের, সবচেয়ে বড় গুলো উপরের দিকে থাকবে, আর হচ্ছে যেগুলো হচ্ছে সাইজে ছোট ওইগুলো হচ্ছে নিচের দিকে থাকবে। তো আমরা উপর থেকে একটা একটা করে ব্যবহার করে নেব। তো আমরা একটা লুপ চালাবো, ফর লুপ আমরা অটো দিয়ে চালাইতে পারি যেহেতু অটো। আর এখানে থাকতেছে হইতেছে আমাদের একটা হচ্ছে পি, মানে এটা হচ্ছে আমাদের প্রথম পেয়ারটা পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের সি, এটা বলতেছে আমাদের এটা ইন্ডিকেটর, কি ইন্ডিকেট করতেছে 0 বা 1। এটা আমরা চালাইতেছি হচ্ছে এ এর সাপেক্ষে। আর এই লুপের ভিতরে হইতেছে কি, আমাদের দেখতে হবে যে যদি এটা আমাদের সি হয়, সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এটার জন্য আমাদের আমাদের জন্য ভালো, এটা আমাদের একটা পাওয়ার আপ। আমরা করবো কি, এস টি ডট ইনসার্ট করে দিব হচ্ছে সিম্পলি আমাদের যে ভি ভ্যালুটা আছে, আমাদের ভি ভ্যালুটা আছে ওইটা ভি, সরি পি ডট সেকেন্ড যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমরা হচ্ছে সেটের ভিতর রেখে দিতেছি ভবিষ্যতে ইউজ করার জন্য। আর যদি এরকম না হয়, মানে সি এর ভ্যালু যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা চেক করব যে ওয়েল আমাদের কি ছিল জানি ওটা, সি এর ভ্যালু। আচ্ছা, ওয়েল হচ্ছে আমাদের পাওয়ার, আচ্ছা এটা আমরা একটা ইয়ে করছি, এই পাওয়ার আপের জন্য আমরা এটা আরেকটা নাম দিই, কি দিতে পারি, আমরা কে দিতে পারি, আমরা কে সংখ্যক পরিমাণ লাভ। তো আমাদের যতক্ষণ পর্যন্ত না হচ্ছে কে ইজ বিগার দেন অর ইকুয়াল টু, আচ্ছা এখন হচ্ছে আমাদের ক্যালকুলেট করা লাগবে যে এখন হচ্ছে আমাদের কাছে পি ডট ফার্স্ট, পি ডট ফার্স্ট আর পি ডট সেকেন্ডে আমাদের আছে হচ্ছে এল আর আর, এখান থেকে ক্যালকুলেট করতে আমরা লাভ জাম্প কত দিতে হবে। তো এটার আমরা নাম দিয়েছি ইন্টিজার জে, জে ইজ ইকুয়াল টু আমাদের লাভ দিতে হবে হচ্ছে এই পি ডট সেকেন্ডে যা ভ্যালু ছিল ওটা থেকে পি ডট ফার্স্টে যা ভ্যালু ছিল ওইটার দুইটার বিয়োগফল যোগ হচ্ছে 2। তো আমাদের হচ্ছে এই কে এর মান হচ্ছে জে এর সমান বা বড় হইতে হবে, তাইলে হচ্ছে আমরা জাপ দিয়া পার হইতে পারবো। তো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে এই জে এর চেয়ে ছোট, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের লুপটা চলতে থাকবে। যদি কখনো এরকম হয় যে আমাদের হাতে আর কোনো পাওয়ার আপ নাই, তার মানে আমরা কে এর মান কখনোই জে এর চেয়ে বড় হবে না, ইএম ইএমপি টি ওয়াই এমটি, তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, আনসার ইজ ইকুয়াল টু -1, আর আমরা বলবো যে ব্রেক, আর তোমরা হচ্ছে ব্রেক করে দাও। আর যদি কখনো আমরা লুপের বাইরে দেখি যে আনসার ইজ ইকুয়াল টু মাইনাস, সেক্ষেত্রে আমরা এটাও ব্রেক করে দেবো, তাহলে আমাদের পরে আনসারটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। এমটি, আচ্ছা। আর যদি এরকম না হয় সেক্ষেত্রে আমরা করব কি, কে প্লাস ইকুয়াল টু এস টি ডট বিগিন, এটা আমাদের একটা ইন্ডিকেটর, ইন্ডিকেটরটা আমরা যোগ করতে পারবো না, আমরা যোগ করতে পারবো হচ্ছে ভ্যালুটা বিগিন, আমরা সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে পাওয়ার আপের সাথে যোগ করে দিব, আর ওই যে সবচেয়ে বড় ভ্যালুটা আছে ওইটা হচ্ছে ইরেজ করে দিব।
এভাবে যদি করা যায় তাহলে আমরা বলতেছি যে আমরা হচ্ছে এটা হচ্ছে একটা গ্রিডি অ্যাপ্রোচ। এই যে এই অংশটা হচ্ছে একটা গ্রিডি অ্যাপ্রোচ, যেখানে হচ্ছে আমরা বলতেছি যে সবচেয়ে বড় ভ্যালুটা সবসময় আমাদের পাওয়ার আপে অ্যাড করাটা হচ্ছে আমাদের জন্য ভালো। ওই কাজটা আমরা করতেছি, ওইটা অ্যাড করতেছি আর ওই জিনিসটা আমরা ডিলিট করে দিতেছি। আর হচ্ছে যখন আমরা একটা পাওয়ার আপ যখন অ্যাড করতেছি, আমাদের আনসারের মানও একবার আসতে হবে। সবার শেষে হচ্ছে আমরা আনসারটা প্রিন্ট করে দিব। আমরা আশা করতেছি যে আমাদের উত্তরটা এইখানেই মিলা যাওয়ার পথ, মিলা যাওয়া উচিত। আমরা যদি রান করি, রান করে স্যাম্পল টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি, আমাদের এখানে ইনপুট নেই নাই, সি এন এম আর এল ইনপুট নেওয়া হয় নাই। আমরা এখানে টিও ইনপুট নেই নাই। আমরা যদি স্যাম্পলের কেসের উত্তরগুলো মিলাই দেখি, 4 - 1 আর 2। তো আমরা দেখতে পাইতেছি যে আমরা যেভাবে যেভাবে বলছিলাম ওইভাবে ইমপ্লিমেন্ট করছি। হয়তো বা এটা তোমাদের জন্য বোঝা একটু কঠিন হতে পারে, তোমরা ভিডিওটা আরেকবার রিপিট করে দেখতে পারো, যাতে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এই যে আমরা অ্যাপ্রোচ করলাম, এই অ্যাপ্রোচ একটা নাম আছে। এই অ্যাপ্রোচের নামটা আমি এখন তোমাদের বলে ঘাবড়াই দিতে চাইতেছি না। তো আশা করি তোমরা ভবিষ্যতে যখন আরো ডেপথে জিনিসপত্র শিখবা, ডাটা স্ট্রাকচারের জিনিসপত্র শিখবা, তখন হচ্ছে এই অ্যালগোরিদমের এই যে আমরা একটা অ্যাপ্রোচ বললাম বা ট্রিক বললাম, এই ট্রিকটার সাথে পরিচিত হবো। তো নর্মাল, আর নর্মাল চিন্তা করে তোমরা এই জিনিসটা হয়তো বাইরে, আমরা এখন এটা সাবমিট দিয়ে দেখবো যে আমাদের কি আসে সলিউশন, মানে উত্তরটা আমাদের আদৌ ঠিক আছে কিনা। অনেক তো বড় বড় কথা বললাম। আহ, আমরা দেখতে পাইতেছি যে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি কোনো সবাই বলার সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য